Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। এখন আমি একটু ছাদে আসলাম। আজকে ওয়েদারটা ভীষণ ভালো। এই কদিন ধরে এত গরম ছিল মানে পুজোতে ভালোভাবে বেশি এনজয় করা যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার ছিল। আজকে সকালের দিকে বৃষ্টি হয়ে ওয়েদারটা দেখো ভীষণ মেঘলা, আর এখন ছাদে এসেছি কিন্তু এখন আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে এক দু ফোঁটা। আজকে ঠাকুর দেখতে যেতে পারবো কি না, মানে আজকে আকাশটা অবস্থাটা খুব একটা ভালো নেই, মানে মেঘলা মেঘলা ওয়েদার। আবার পুজোর দিন বাইরে বসে থাকতে ভালো লাগে না। কালকে না এত ঘুরেছি সেভাবে তোমার সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকেও অল্প স্বল্প করে ব্লগ হবে, ছোটোখাটো একটা ব্লগ ভিডিও। আনটান হয়ে গেছে আমার, স্নান করে ফেলেছি, এদিকে জল পড়ছে। তোমার সাথে কথা বলছি, ফোনে কিন্তু জল পড়ছে, মানে এক দু ফোঁটা করে বৃষ্টি ওটা পড়ছে, এখন জানি না কী হবে। তো ছাদে এসেছি, গাছে জল দেওয়ার আজকে কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে গাছে অলরেডি বৃষ্টি হয়েছে, জল পড়েই গেছে, আর জল দিতে আমাকে হবে না। তো এখন ভাবছি রেডি হয়ে একটু কোথাও ঘুরতে যেতে পারি, কিন্তু যা মেঘের অবস্থা জানি না কোথাও যেতে পারবো কি না। আর দুই ক্লাবে পুরো গান বাজছে, আমি জানি না আমাকে ভয়েস ওভারও দিতে হতে পারে, কারণ গানে হয়তো কপিরাইট আসতে পারে, শোনা যাচ্ছে হয়তো, তো সেই কারণে। হ্যালো, আচ্ছা তোমাদেরকে রুমের অবস্থা বেহাল হয়ে আছে। এদিকে জামা স্তূপ, মানে চারিদিকটা জাস্ট এলোমেলো, এদিকে সমস্ত এলোমেলো হয়ে আছে। তো ভাবছি এখন ঠিকঠাক করে আর কি সাজাবো। তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী অবস্থা হয়ে আছে রুমের অবস্থাটা ব্যাক ক্যামেরা করে। আর স্তূপ মানে এগুলা আমি যেদিন ঘুরে আসি তার পরের দিনে গুছাই দিই, কিন্তু সেভাবে গুছানো হচ্ছে না। এদিকে ড্রেসিং টেবিলের অবস্থা দেখো, চারিদিকে সব কিছু একদম যাতা অবস্থা হয়ে আছে। আর এই যে আমারও অবস্থা খুব খারাপ। আর বিছানাটা ছিল ওটা ধুতে দিয়েছি, আর নতুন একটা বেডশিট পাতবো। তো চলো, এইদিকে বেডশিটগুলো রাখা আছে, এখান থেকে এই নতুন বেডশিটটা পাতবো। আর এগুলো বিছানার এগুলো হচ্ছে টাওয়ালগুলো, এই কালারটা পাতবো। এত ঘোরা হচ্ছে, ঘরে তো থাকাই হচ্ছে না, মানে ঘোরা হচ্ছে বলতে কি, মানে গরম এত পড়েছে, মানে খুব একটা বেশি মানে টানা ঘুরতে পারছি না, একটু রেস্ট নিয়ে এদিক ওদিকে যাচ্ছি। এতে দেখো পুজো তো পার হয়ে গেছে, মানে দুর্গা পুজো পার হয়ে গেছে, কালী পুজো পার হয়ে গেছে। ব্লগ ভিডিও করি, কিন্তু সেইভাবে যে তোমাদের সাথে সেটা শেয়ার করব, মানে ভয়েস ওভারটা দেবো, সেটার আর সময় করে ওঠে না। অ্যাকচুয়ালি দিতে তো চাই, কিন্তু অনেক সময় মন মেজাজ কোনোটাই ঠিকঠাক ভালো থাকে না, আজকাল সেভাবে মন বসে না। ওই আর কি, ইচ্ছে তো হয় সব ভিডিওগুলো টাইম মতনই তোমার সাথে শেয়ার করবো, কিন্তু সেইটা আর সময় সাপেক্ষ আমার হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি আমার এই ব্লগিংয়ের পাশাপাশি আমার এক্সট্রা অনেক কাজ থাকে, তো সেই জন্য আমার আর এই ভিডিওগুলো ছাড়া হয় না। এদিকে বিছানাটা বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, কেমন লাগছে বলবে। কালারটা ভীষণ সুন্দর, বেশ মিষ্টি লাগছে। আর জামা কাপড়গুলো এখানে ছিল, আর জামা কাপড় এটা তো দেখতেই পেলে এই জায়গাটা নোংরা হয়েছিল, এগুলো সমস্ত গুছিয়ে আপাতত এখানে রাখলাম। গুছিয়ে পরে এসে এগুলো ঠিক জায়গা মতন রেখে দেওয়া হবে, কারণ আবার না হলে আমাদের দেরি হয়ে যাবে, আমরা একটু ঘুরতে বেরোবো। তো সেই জন্য এখন আপাতত গুছিয়ে রাখলাম, পরে এসে ঠিক জায়গা মতন সব কিছু রেখে দেওয়া হবে। তো দেখতে ভীষণ বাজে লাগছিলো, আর ড্রেসিং টেবিলের অবস্থা তো বেহাল ছিল। মানে আপাতত পুজো পর্যন্ত এই যে এগুলো একটু গুছিয়ে রাখলাম, পুজো পর্যন্ত একটু এরকমই থাকবে, তারপরে পরে আবার সব কিছু গুছিয়ে রাখা হবে। মানে যতদিন পূজা না যাচ্ছে এগুলো বেরোতেই থাকবে, মেকআপের জিনিস। তো এখন বসে পড়লাম রেডি হওয়ার জন্য, তো সাথে থেকেও কিছুক্ষণ পর রেডি হয়ে আমি আসি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just two
পাচ্ছ সাদা সাদা, ওটা কিন্তু কাশফুলের বন। পুরো নদীটা মানে এটা একটা নদী আর কি, এখন চড়া পড়ে আছে। সাইড দিয়ে পুরোটা কাশফুলের বন, দু সাইডেই নিচে নামা যায়। তবে আজকে আমাদের একটু ফেরা তাড়া আছে, যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো নেই, যখন তখন আবার মেঘ করে বৃষ্টি নামতে পারে। তো সেই কারণে আমরা এখানে একটা মন্দিরে যাচ্ছি, আমাদের যে বাড়ির থেকে বেশ কিছুটা দূরও না, কাছে বলা যায়। তো সেই মা বললার মন্দিরে যাচ্ছি, এখানে দুর্গাপুজো হয়, তো সেখানে মাকে দর্শন করতে যাচ্ছি আর কি। তো মাকে দর্শন করে আমরা আবার ব্যাক করে চলে আসবো। এদিকে দেখো একটা খুব ভালো সময় আমরা এসেছি, এখন মায়ের এখানে নবমী পুজো হচ্ছে। আমাদের মতন অনেকেই কিন্তু মায়ের পুজো দেখতে এখানে এসেছে। আর বললা যে মন্দিরটা আছে, বললা মায়ের যে মন্দির, এই যে মা দুর্গার যে পুজো হচ্ছে, মানে ঠিক দশমীতে যে মায়ের ভাসান হবে, ঠিক পরের যে প্রথম শুক্রবারটা পড়বে, সেই শুক্রবারে কিন্তু এই বললা মায়েরও মানে কাঠামটাকে জল থেকে তোলা হয়। তারপরে কাঠাম পুজোটা হয়ে মন্দিরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। তারপর সেখান থেকে কিন্তু মায়ের মূর্তি আস্তে আস্তে করে তৈরি করা হবে। এই হলো আমাদের চাঁদির তৈরি মা বললার মূর্তি। এটাও একজন ভক্তই দান করেছে, যাতে প্রত্যেক বছরে তো একবারে মায়ের যখন পুজো হয় তখনই অনেকে দর্শন করতে পারে। তবে এতটা ভিড় হয় যে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো সেই পরিকল্পনাটা ভেবে যাতে প্রত্যেকটা বছর সারাটা মাস যাতে মায়ের দর্শনটা পাওয়া যায়, তো সেই কারণেই এই মূর্তিটা দান করা হয়েছে, এখানে প্রতিস্থাপন করা হয়েছে। এখন কিন্তু সবসময় মা বললার দর্শন পাওয়া যায়। আগে তো মা বললার শিলাতেই পুজো হতো, এখনও হয়, কিন্তু সামনে একটা মায়ের ওই মুখের আদল করে একটা মূর্তি বানানো হয়, চাঁদির তৈরি মূর্তি একজন ভক্তই দান করেছে। তো যাই হোক, আমরা কিন্তু দেখতে পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু এখন বাড়ির দিকে প্রায় চলেই এসেছি, আর হাতে কয়েকটা মিনিট বাকি। আর ওইদিকে দেখতে পাচ্ছ আকাশে কি মেঘটাই না করেছে, আকাশ পুরো কালো করে এসেছে। এদিকে মাথাটা ওড়না দিয়ে পেঁচিয়ে রেখেছি, এত হাওয়া হচ্ছে চুলগুলো জাস্ট এলোমেলো হয়ে যাচ্ছে, এদিকে রাফ হয়ে যায়, তো চুলটা একটু ওড়না দিয়ে ঢেকে রেখেছি। আর এদিকে দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের পাড়ার মন্দিরে চলে এসেছি। এখানে এখনও নবমী পুজো চলছে, শেষ হয়নি। আর সাথে কিন্তু এখানে সবাই খেতেও বসে পড়েছে। আসলে প্রত্যেক বছর নবমীর দিনটাতে, তোমাদের হয়তো আমি এর আগের ব্লগও শেয়ার করেছি, অনেকে হয়তো জানো যে আমাদের পাড়ার এই মন্দিরটাতে প্রত্যেক বছর সবাইকে এই নবমী দিনটাতে বসে খাওয়ার একটা ব্যবস্থা করা হয়। তো পাড়ার সবাই মিলে খাওয়া দাওয়াটা আর কি হয়। তো এখানে ইতিমধ্যে একটা ব্যাচ উঠে গেছে, তো আমরা এখন বসে পড়েছি খেতে। এদিকে পুজো দেখা হচ্ছে আর তার সাথে খেতেও বসে পড়েছি। ভাত, ডাল, সবজি, স্টাফ, মানে কাশ্মীরি আলুর দম ছিল আসলে, আরও অনেক কিছু, পনিরের একটা সবজি ছিল, চাটনি, মিষ্টি, এইসব তো ছিলই সাথে। এটা হলো প্রসাদ। শাশুড়ি মা। আমরা চলে আসছি প্রসাদ খেয়ে, যজ্ঞের টিপ নিলাম, যজ্ঞ হলো, পূজাই মাত্র শেষ হলো, এখন আমরা ঘরে যাবো। হ্যালো, টাটা, পরে আসছি। অনেকদিন হলো গাছে এত পোকা লাগছিল, মিলিবাগে গোটা গাছটা একটা নষ্ট করে দিয়েছে, তো সেই জন্য গাছে হলো স্প্রে করছি, কীটনাশকের পোকা চলে যাচ্ছে, এগুলো তাড়াতাড়ি চলে যায়, ভীষণ পোকা ধরেছে, গাছটাকে তো নষ্ট করে দিচ্ছে। আর এদিকে চলে আসলাম সোজা একবারে বিকেলবেলাতে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছে হলো মায়ের ওখানে। আর বাইরে বেরিয়ে দেখি যে সন্ধ্যা হয়েছে, সাথে সাথে কিন্তু লোকজনও কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। আর তো আজকের দিনটায় আবার সে একটা বছরের অপেক্ষা। তো আমরাও ভেবেছি আজকে একটু লেট করে ঠাকুর দেখতে যাব। তো এখানে মার এখানটায় এসেছি, মার এখান থেকে এখন যাচ্ছি আমাদের পাড়ারই একটা মন্দিরে, এখানে এখন সন্ধ্যা আরতি হবে দেখবো, আর তার সাথে খেলায় নাম দিয়েছি, তো সেসব খেলাধুলা হবে। তো সেই কারণে ভেবেছি যে খেলাধুলা করে সেরে তারপরে একবারে সোজা রাতের বেলা ঠাকুর দেখতে যাব। আর তোমাদেরকে বলেছিলাম খেলায় নাম দিয়েছিলাম ওই শঙ্খধ্বনি, মোমবাতি আর চাল থেকে ডাল বাছা। তো আমি মোমবাতিতে থার্ড হয়েছি, তো আমি এই গিফটটা পেয়েছি। আর মা শঙ্খধ্বনিতে থার্ড হয়েছে, মা পেয়েছে ব্যাগটা।
শাশুড়ি মা না ইয়ে এটা আমার মা, হুম। এটা আমার মা পেল, আর এটা হলো আমি পেলাম। আমি পেলাম হলো মোমবাতিতে সেকেন্ড, আর আমার মা শঙ্কুতে থার্ড। ওই তো হাতে গুনে আর কয়েকটা ঠাকুর বাকি রেখেছি, যে আমরা নবমীর দিন দুজন মিলে সে কটা ঠাকুর দেখব। তো সেই কারণে কয়েকটা প্যান্ডেল বাকি রেখেছি, আর কিছু কিছু মানে এমনি বাকি পড়ে গেছে, মানে ঠিক মনে ছিল না। আমাদের বালুরঘাটে এত পুজো হয় না, বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। আর আমাদের বালুরঘাটে এবার বললাম না এর আগের ব্লগেই, যে আমাদের বালুরঘাটে এবার প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমা অসাধারণ করেছে, সব কিছুর দিক দিয়ে বেস্ট, মানে বাইরে কোথাও যাওয়ার দরকারই নেই, মানে বাইরের লোকেরা আমাদের বালুরঘাটে ঠাকুর দেখতে আসবে, মানে এত সুন্দরই করেছে। মানে আমাদের বালুরঘাটে আসলে না পরপর হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে পাওয়া যাবে, মানে কিছুক্ষণ পরপরই সুন্দর সুন্দর ঠাকুর। তো আমরা যেখানে এই প্যান্ডেলটাতে এসেছি তোমাদেরকে দেখালাম ঠাকুরের মূর্তিটা, এই ঠাকুরের মূর্তিটা না কী কারণে বা মুখটা খসে পড়ে গেছে। তো ওরা হচ্ছে পেপার কিছু একটা গ্যাটিস দিয়েছে, এরকম শুনতে পেলাম, মানে ওখানে লেখা ছিল। মানে আমরা একদিন এখানে ঠাকুর দেখতে এসেছিলাম, মানে এটা নদীর ওপারে ঠাকুর। তো আমরা এখানে ঠাকুর দেখতে এসেছিলাম এর আগের দিন, তো সেই দিন আর লোডশেডিং হয়েছিল। তো ওনারা বলছিল যে এখন প্রতিমাটা দেখা যাবে না, কিছু ওদের হয়তো লাইটের কোনো প্রবলেম ছিল, যাই হোক। তো ওখান থেকে বেরিয়ে তারপর আমরা আবার এবারে চলে আসলাম। এখানে এই একটা মন্দির আছে, দুর্গাপূজা হয় এখানে, এই প্রত্যেকবার এই আমরা জায়গাটা মিস করে যাই। আর এখানে না বেশ সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়। তো এবার রাত্রিবেলা আমরা ঠিক করে রেখেছিলাম, মানে নবমীর দিন রাত্রিবেলাতে এখানে আসব। তো তারপরে আমরা খুঁজে আমরা এখন ঠাকুর দেখছি যে দুজন মিলে আর কোথায় কোথায় যাওয়া যায়। তো যাই হোক, আস্তে আস্তে হঠাৎ করে খেয়াল হলো যে দিকটাতে আছে। তো ওইখানে পুলিশ স্টেশনের ভেতরে দুর্গাপুজো এবার হয়েছে, তো বাইরে থেকে বেশ ভালো লাইটিং করেছে। তো রীতিমতন এখন রাত্রি অনেক হয়ে গেছে, আমরা দুজনই আছি, দেখতে পাচ্ছ আশেপাশে কেউ নেই। ও তো আমাকে বকা দিচ্ছে, তোমার কথা শুনে আমি ভিতরে ঢুকলাম, ভিতরে যদি বকা খেলাম, এখন রাত্রি কটা বাজে, খুব কিন্তু খারাপ হবে। 1:30 বাজে, 1:30 বাজে, আশেপাশে কেউ নাই। মন্দিরটা কি সুন্দর, মায়ের মুখটা কি সুন্দর। এরপরেই চলে এসেছিলাম আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, দুটো ছোটোখাটো ক্লাব ছিল যেগুলো দেখিনি। তো সেই দুটো এবারে নবমীর রাতে আমাদের লাস্ট ঠাকুর দেখা। আবার সেই নতুন বছরের আবার অপেক্ষায় থাকবো, জানি না সামনের বছরটা হয়তো কেমন কাটবে। আশা করছি সবার ভালো কাটুক। আজকে ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছি, খুব শিগগিরই কিন্তু আরও নতুন ব্লগ আসবে। আমার ব্লগটা একটু দিতে দেরি হচ্ছে ঠিকই, কিন্তু আরও অনেক প্রচুর ব্লগ জমে আছে যেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি। খুব শিগগিরই আরও নতুন নতুন ব্লগ আসবে। যাওয়ার পথে বাড়িতে যাওয়ার আগে রাস্তায় দাঁড়িয়ে দুটো আইসক্রিম খেয়ে সোজা চলে গেলাম। কি বলবে যে এখন রাত 2 বাজে, বাড়ির পাশে যে ক্লাব আছে সেই ক্লাবে তো কেবল শুরু হয়েছে ডিজে, প্রায় ওই ভোর 3টা 3:30 পর্যন্ত তো চলবেই।